কালিমুল্লাহ মুসা ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? তুমি অসন্তুষ্ট হবে না তো? এরকম করে তিনি প্রশ্ন করছেন। বলো মুসা, কি বলবা? কাল্লা, তুমি এত আদর করে এত মহব্বত করে আমাদেরকে বানালে, মানুষকে বানালে, আবার সেই মানুষকে তুমি যদি জাহান্নামে ঢুকাও তোমার কি কষ্ট হবে না? আল্লাহকে ধরে ফেলছেন মুসা আলাইহিস সালাম। তিনি বললেন এই প্রশ্ন, আল্লাহ বললেন ঠিক আছে মুসা, তোমার এই জবাব দেবার জন্য তোমাকে প্র্যাকটিক্যালি বুঝাইয়া দিতে হবে। আল্লাহ করাও, কি প্র্যাকটিক্যালি বুঝাবা? এই মুহূর্তে তুমি গমের কিছু বীজ নিয়ে গম ছিটায় দাও জমিতে। গম ছিটায় দিলেন, গম হলো, আবাদ হলো, শুকায় গেল। গমটা জমি থেকে কেটে নিয়ে আসলেন, কিছু নাড়া রেখে আসলেন। নাড়া বোঝেন তো? এলাকায় কি বলে? নাড়াই বলে। আচ্ছা, কিছু গমও থুয়ে আসলেন। সব গম তো নেওয়াও লাগে না। গম আর কিছু নাড়া থুয়ে যেগুলো প্রয়োজনীয় সেগুলো নিয়ে চলে আসছেন, এবং পরে তিনি সেই নাড়াতে আগুন লাগাই দিয়েছেন। আল্লাহ বলেন, মুসা গমের আবাদ করেছো, সব কি নিয়ে আসছো? কেনা কি করেছো? বাকিগুলো যেগুলো প্রয়োজন না এগুলো আগুন দিয়ে জ্বালায় দিছে। আল্লাহ বলেন, দুনিয়াতে কিছু বান্দা, সব বান্দা পাঠাইছে আমি, যে সমস্ত বান্দা আমার দরকার নাই সেগুলো আমি নিয়ে আসি নাই, নিয়ে আসবো না। যেগুলো বান্দা আমার প্রয়োজন, আমার পছন্দের বান্দা, এগুলোকে তুলে নিয়ে জান্নাতে ঢুকাবো, আর বাকিগুলোকে আগুনে জ্বালাইয়া দেব। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? আমার আল্লাহর পছন্দের গোলাম আমাকে আপনাকে হতে হবে। আমার আল্লাহ আমাকে আপনাকে যেমন তিনি ভালোবাসেন, আমারও ভালোবাসা দিতে হবে। ভালোবাসা কি এক পক্ষে হয় নাকি? এক পক্ষে ভালোবাসা হয় নাকি? এক পক্ষে ভালোবাসা হয় না। ভালোবাসা তৈরি করার জন্য পক্ষ দুটাই লাগে। আল্লাহ বলছেন, বান্দা তোর ভালোবাসা একটু দুর্বল, আমি তোর প্রতি সবল হয়ে যাব। ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। রে বান্দা, বান্দা তুই যখন আজান শুনে ওযু বানায় নামাজে দাঁড়াস, আমি তোর সামনে দাঁড়ায়া যাই। বান্দা যখন ওযু বানায়, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। দুই পা যখন ধৌত করে, দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। একটা করে কদম ফেলে 10টা করে নেকি তার আমলনামায় লেখা শুরু হয়ে যায়। মসজিদের দিকে যখন চলে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। নামাজ তো দাঁড়ায় গেল। বান্দা নামাজে যখন বান্দা প্রথম কাতারে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই আল্লাহ তার মেহমান হয়ে তার সামনে দাঁড়ায়া যায়। বান্দা যখন সূরা ফাতিহার প্রথম আয়াতটা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন, হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিকি ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন বলে তখন বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তুই আমার কাছে কি চাস, এখন প্রাণ খুলে চাওয়া শুরু কর। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলছেন, বান্দারে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে যা চাইলি সব চাও, কবুল করলাম, আর কি চাবি বান্দা বল। বান্দা যখন আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যখন বান্দা বলে তখন আল্লাহ আরো অস্থির হয়ে যান। বান্দা যখন সিজদায় পড়ে তখন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেন। সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা দেখ, এরা আমাকে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। কোরআনকে রিসার্চ করেছে, কোরআনকে তাদাব্বুর করেছে। ফালা তাদাব্বারুনাল কোরআন, কোরআনকে তাদাব্বুর করে, কোরআন গবেষণা করে আমাকে চিনে খুঁজে পেয়েছে। এই সমস্ত বান্দাগুলো সিজদায় পড়ে আমাকে কেমন করে সুন্দর করে আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, ও ফেরেশতারা তোরা জেনে রাখ, এই সমস্ত বান্দাগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতটা ওয়াজিব বানায়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত দেবার জন্য কে আছেন? নেবার জন্য কে আছে? হ্যাঁ, নেবার জন্য কারা? আমরা আছি। দেবার জন্য কে আছেন? আল্লাহ আছেন দেবার জন্য, প্রস্তুত তিনি। তুই জান্নাত নে, ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা হয়ে যা, তুই আমার জান্নাতে ঢোক, তোকে কেউ বাধা দেবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো বান্দা হতে হবে কার? আইন মানতে হবে কার? হুকুম মানতে হবে কার? আল্লাহ তাআলা। সকল ভালোবাসা উজাড় করতে হবে এক নাম্বার কার জন্য? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার তারাই যারা সবচাইতে সকল ভালোবাসার প্রথমটা বরাদ্দ করে কার জন্য? আল্লাহর জন্য। ঈমানদাররাই তো আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহকে ভালোবাসতে হবে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার আল্লাহ আমাকে ভালোবাসেন সবচেয়ে কম না সবচেয়ে বেশি? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালোর বিনিময় তো ভালোই দিতে হবে। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। কারণ আমার প্রাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। আমার প্রাণ তো আল্লাহর হাতে। তিনি আমার সবকিছু মনিটরিং করেন। তিনি তেমন রব যিনি সবকিছু দেখেন, সবকিছু জানেন। পৃথিবীর সমস্ত প্রশাসন চোখের দৃশ্যগুলো দেখতে পারে, মনের খবরগুলো রাখতে পারে না। আমার আল্লাহ তো এমন রব, ও বান্দা তোর মনে রাজত্বে তুই কি দানা বেঁধেছিস, আমি আল্লাহ সেই খবরটাও জানি। তোমার অন্তরে তুমি কি চিন্তা করো, সেই চিন্তার জগতের সব খবর আমি আল্লাহ আমার কাছে আছে। তুমি আমাকে ফাঁকি দিবা? অসম্ভব, অসম্ভব। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ কোনো বান্দার কোনোদিন হতে পারে না। সুতরাং ভালোবাসা বরাদ্দ হবে কার জন্য? আল্লাহকে ভালোবাসবো বাপের চাইতে কম না বেশি? নিজের চাইতে? বলেন, নিজের চাইতে বেশি। কেমন ভালোবাসা দিতে হবে আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে সুন্দর করে বলছেন। আসুন মূল আলোচনার সঙ্গে একটু মিলায়ে দিচ্ছি, তাহলে আমরা আল্লাহকে কেমন ভালোবাসবো আল্লাহ তাআলা সুন্দর করে সূরা তাওবার 24 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন। কেমন করে ভালোবাসতে হবে একটু শিখে নাও, জেনে নাও। আমাদের আব্বা আছে না? সবার আব্বা আছে না নাই? আমাদের ছেলে আছে না নাই? বউ, সন্তানাদি, ব্যবসার জিনিস, মালামাল, পছন্দের ঘর বাড়ি আছে না নাই? এগুলোর প্রতি টান আছে না নাই? আচ্ছা, আল্লাহ পাক এগুলো কি টানতেছেন এই জায়গায়? তাহলে এগুলোর প্রতি যে তোমাদের টান আমি আল্লাহ দিয়েছি, এগুলোর টানের চাইতে আমার প্রতি টান তোমার কেমন থাকা উচিত আল্লাহ পাক সুন্দর করে এটা বুঝিয়ে দিচ্ছেন। এখানে আলেম উলামা আছেন। আমি কোরআনের বাইরে কথা বলার কখনো চেষ্টা করি না, কারণ পারি না আমি। কারণ কোরআনের ভিতরে তো বহু ওয়াজ, বহু কথা আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূলকে জানাচ্ছেন, হে রাসূল আপনি বলুন, কুল, হে রাসূল আপনি জানিয়ে দেন, বলে দেন, সমস্ত মানুষকে জানিয়ে দেন, বিশেষ করে স্পেশালি ঈমানদারকে জানিয়ে দেন, নিঃসন্দেহে তোমাদের পিতামাতা, তোমাদের পিতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভ্রাতা, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্রীয় লোকজন, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসার মালামাল, তোমাদের পছন্দের ঘরবাড়ি, যদি তোমাদের যেই পছন্দের এই সমস্ত বিষয়গুলো বলে দিলাম, এই সমস্ত পছন্দের বিষয়গুলো যদি আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহর পথে জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, জেনে রেখে দিও, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষা তোমরা করো আল্লাহর শাস্তির জন্য। শক্ত কথা না নরম কথা? আসতে বলবে না, শক্ত কথা না নরম কথা? শক্ত কথা। আমি তোমাদেরকে পিতা দিয়েছি, আব্বা দিয়েছি, আব্বার প্রতি দরদ তোমার থাকবে।
সন্তানের প্রতি দরদ তোমার থাকবে, স্ত্রীর প্রতি মায়া মহব্বত তোমার থাকবে, সম্পদের প্রতি মায়া মহব্বত তোমার থাকবে। কেমন? কারণ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল মাল ওয়াল বানুনা যিনাহ। সম্পদ, সন্তান, এগুলো সৌন্দর্য, এটাও আমি তোমাদের জন্য করে দিয়েছি। কিন্তু জেনে রেখে দিও, যতই মহব্বত থাকুক না কেন, আমি আল্লাহ আমার মহব্বত, নবীর প্রতি মহব্বত তার চাইতে বেশি থাকা চাই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? যদি এই মহব্বতটা না থাকে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকদেরকে আল্লাহ পাক হেদায়েত দেন না। তাহলে তাদের পরিচয় আল্লাহ কি বললেন? ফাসিক বলে দিলেন। এই জন্য মহব্বতটা এক নম্বর উজাড় করে দিতে হবে আল্লাহর জন্য। কারণ আল্লাহ তো আমাকে আপনাকে সব কিছু উজাড় করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারা তুই আমাকে কেমন করে অস্বীকার করিস, তুই আমাকে কেমন করে কুফরি করিস। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি বান্দা আমাকে কেমন করে অস্বীকার করো? তুমি ছিলে নিষ্প্রাণ, আমি তোমাকে প্রাণ দিয়েছি। তুমি ছিল অনস্তিত্বের, আমি তোমাকে অস্তিত্ব দান করেছি। এরপর আমি তোমাকে আবার মুর্দা করব, আবার তোমাকে জিন্দা করব, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি যে মাটি থেকে পয়দা হয়েছে সেই মাটিতে কে পাঠাবেন? কে নিবেন? আবার সেই জায়গা থেকে তুলবেন কে? আসতে বলবেন না, তুলবেন কে? এটার তাফসীর এসেছে, আয়াতের তাফসীর দেখলাম, যদিও দুর্বল, তাফসীরটা খুবই দুর্বল, রিওয়ায়াতটা দুর্বল। রাসূল বলেছেন, আল্লাহ পাক আমাকে যে মাটি দিয়ে বানিয়েছেন, আমার আবু বকর আর আমার ওমরকে সেই মাটি দিয়ে বানানো হয়েছে। এই জন্য আমার কবরের ডানে বামে, আমার কবরের সামনে পিছনে আমার আবু বকর এবং ওমর আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই জায়গায় কবর হবে যে জায়গার মাটি দিয়ে আমাকে বানানো হয়েছে।